গুড মর্নিং। সকাল সকাল রান্না আমি করে নিলাম। প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড ভ্যাপসা গরম আজকে। তো সকাল সকাল কী রান্না করেছি চলো দেখবে। এটা আমের চাটনি, শসা, গাজর রেখেছি স্যালাডে। এটা করেছি ছোলা দিয়ে কচু, ছোলা কচু আর মাছের ঝোল। এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল। আর এটা হচ্ছে বটবটি, আলু ভাজা আর টক দই তো সঙ্গে থাকছেই, আর লেবু। তো চলো আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কি রান্নাটা কীভাবে করেছি তোমাদের দেখাবো চলো। তো এটা আমের চাটনির জন্য এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে দিয়েছি। তারপরে জল একটু বেশি করেই দিলাম। আর এখানে ছোলা কচু আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি একটা, আর সঙ্গে ছোলাটাও সেদ্ধ। এই যে ছোলা কচুটা দেখতে পাচ্ছ, এটাই, এর সামনেটুকু শুধু নিয়েছি, ভেতরটা নেইনি। এটা অন্য একদিন করব। তো এখানে ফোড়নে দিয়েছি একটা বড় এলাচ আর তেজপাতা, আর দেবো একটু জিরে ফোড়ন। আর পুরো রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করব। তো আর দিয়ে দিলাম একটুখানি হাফ পেঁয়াজ দিয়েছি, আর আদা থেতো করে নিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছি ছোলা কচু আর ছোলা, সেটা দিয়ে দেব। আর ছোলা কচুটা আজকে কাটার সময় খুব হাতে ধরছিল, সেই জন্য এখানে একটু টক ইউজ করব, আমি লেবু দেবো। আর চাটনিটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি, টক করব, চিনির পরিমাণটা কম দিয়েছি। নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, একটু পাতলা করলাম। দেখো প্লাস্টিক চাটনির মতো লাগছে না দেখতে, খেতে দুর্দান্ত হয়েছিল। বাটি করে খাবে, ডালের মতো দারুণ লাগে খেতে। এই রোদের মধ্যে তো অবশ্যই খাবে, খুব ভালো, শরীরের পক্ষেও ভালো। তো এই যে একটা লেবু আমি কেটে নিয়েছি, লেবুটা দিয়ে দিলাম। মুখে ধরছিল, তবুও মুখে ধরছিল, কারণ কচুটা সত্যি খুব কেন যে ধরছিল জানি না, হাতেও ধরেছিল, গলায়ও ধরছে। বাকিটা খেতে পারবো কি না কে জানে। তো যাই হোক, এদিকে মাছটাকে আমি হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন লবণ দিয়ে ভেজে নেব। পরিষ্কার করে আমি হলুদ দিয়ে মেখে রেখে দিই, আর পরে লবণ যখন ভাজি তখন লবণ দিয়ে ভাজি। আর এখানে একটুখানি ডিম বেরিয়েছে, এটা হচ্ছে রায়খড় মাছ বলে না, সেই মাছের ডিম। তো রায়খড় মাছটা রেখে দিয়েছি, ডিমটা ভাবলাম আর একবারে এর মধ্যেই খেয়ে নেবো, কারণ ডিমটা আর রাখবো না ফ্রিজে। আর এদিকে ছোলা কচুটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর এদিকে মাছের ঝোলটাও আমার ফুটে গেছে, চাপা দিয়ে দেবো। একটা টমেটো দিয়েছি, আর বটবটি আলুটাও এদিকে ভাজতে দিয়ে দিয়েছি এক সাইডে, ওটাও হচ্ছে। তো আজকে রান্নাগুলো আমার গরম, কিন্তু সেই জন্য সকাল সকাল করে নিয়েছি। তার জন্য একটুখানি জুস করে নেব, খুব গরম লাগছে। আর এদিকে আমি মাছটাকে ঢাকা দিয়ে দিই, এটা হোক। আর তার মধ্যে আমি এখানে একটু মিষ্টি দিয়ে একটা শরবত করে নেব। এই যে এখানে যে মিষ্টিটাকে থেতো করে নেব, আর পুদিনা পাতা দিয়ে একটা শরবত করে আমি খাবো, মেয়ের জন্য রাখবো, আর বাবার জন্যও রাখবো। এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো টাটা, সবাই খুব ভালো থেকো।